হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা করব মহাবিশ্বকে নিয়ে। মহাবিশ্ব তোমার খুশির বার্তা নিয়ে আসছে। মহাবিশ্ব তোমার খুশির বার্তা নিয়ে এলো। দেখব তোমার মহাবিশ্ব তোমার জন্য কি বার্তা নিয়ে এলো, কি বার্তা তোমাদের জন্য ইউনিভার্স দিচ্ছে, সেটাকে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। বাট তোমরা যখন রিডিংটা দেখবে তখন ইউনিভার্সকে 3 বার থ্যাংক ইউ বলবে, বলে রিডিংটা দেখবে। যখন রিডিংটা স্টার্ট করবে তখন ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবে, না হলেও নিজের মনের কথাগুলো বলবে। আর সেটাও যদি না হয় তাহলে দীর্ঘ শ্বাস নেবে, 3 বার দীর্ঘ শ্বাস নেবে, 3 বার দীর্ঘ শ্বাস ছাড়বে। ঠিক আছে? আমরা খুঁজে বেড়াই ভালো, সুখ, খুশি, এই সমস্ত খুঁজে বেড়াই। এই সমস্ত খুঁজে বেড়াতে হয় না, কারণ আমরা যদি সঠিক পথে চলি কিচ্ছু খুঁজতে হয় না, সবই আমাদের হাতের নাগালে থাকে। আজকে যে মহাবিশ্ব নিয়ে আমি রিডিংটা করব, অনেকেই আছে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলছো, ইউনিভার্সের কাছে উইশ করছো, তোমাদের উইশ ফুলফিল হচ্ছে না। এইগুলো কখনোই ফুলফিল হবে না তুমি যদি অন্তরাত্মা দিয়ে উইশ না করো। তোমাকে অন্তরাত্মা দিয়ে উইশ করতে হবে। আমি প্রতিটা ভিডিওতে বলি তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে যদি তোমরা মেডিটেশন করো, যদি তোমরা ধ্যান করো। দেখো, ধ্যানের মাধ্যমে তুমি তোমার জীবনের সব কিছু খুঁজে পাবে। ধ্যান করবে কি করে? ধ্যান করবে চোখ বন্ধ করে বসে, পদ্মাসন করে বসবে, বসে শুধু তোমার শ্বাসটাকে দেখবে কিভাবে যাচ্ছে, কিভাবে আসছে। আর সেটাও যদি না পারো, নিজের থার্ড আই চোখ বন্ধ করে ফোকাসটা নিজের থার্ড আইতে করবে, দুভুরুর মাঝখানে। সে মনটা এখানে রেখে চোখ বন্ধ করে বসে থাকো 30 মিনিট। কিছুদিন করো না, দেখো কিরকম তোমার সাথে অলৌকিক ঘটনা ঘটে। আমি ছোটবেলার থেকেই, আমার যখন 6 বছর 7 বছর বয়স, তখন থেকে আমি মা তারাকে ভালোবাসতাম। মা তারা আমাদের বাড়িতে তখনকার সময় বাড়িতে ক্যালেন্ডার ঝুলানো হতো, ক্যালেন্ডার থাকতো। প্রতিটা বাড়িতে ক্যালেন্ডার থাকতো। ক্যালেন্ডারের মধ্যে দেখেছিলাম যে বাম গুরু, বাম ঠাকুর মা তারাকে খাইয়ে দিচ্ছে। সেটা দেখে আমি খুব মোহিত হয়ে গিয়েছিলাম। সেটা আমি তখন মনে মনে ডিসাইড করে নিয়েছিলাম যে আমি মা তারার দর্শন করব, মা তারাকে আমি চাই। কেমন অলৌকিক ঘটনা দেখুন। 6 বছর বয়সে আমি মা তারার শরণাপন্ন হতে চেয়েছিলাম, বাট এখন মা তারা আমার ঘরেই বিরাজমান। আমি মায়ের পুজো করি। জানি না কতটুকু ভক্তি দিয়ে করতে পারি, কতটুকু ভক্তি দিয়ে আমি তাকে সেবা করি, আমি সেটা জানি না, মা জানেন। ইভেন এটাও মা জানেন যে আপনাদের সাথে ভালো কিছু যেন হয়, এটা আমি মাকে সবসময় বলি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। কেন বললাম কথাটা? এই কারণেই বললাম, তোমরা যদি আমার কাছ থেকে কিছু পেতে চাও, আমি যে রিডিংটা করছি এর মধ্যে ভালো কিছু তোমার সাথে রেজোনেট করতে চাও, তাহলে তোমাকে আমার সাথে কানেক্ট হতে হবে।
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলে, আমার সাথে কানেক্ট হয়ে গেলে, আমার সাথে কানেক্ট হলে আমার বলা কথাগুলো তোমাদের সাথে রেজোনেট করবে। ঠিক আছে? কমেন্ট করবে, যাদের নানান রকম প্রবলেম আছে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের বলা কথা নিয়ে আমি রিডিং করার। প্রত্যেকেরটা হয়তো হবে না, আমি সবারটাই করার চেষ্টা করব। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ। মহাবিশ্ব এবার তোমার খুশি বার্তা নিয়ে এলো। কার্ডগুলো তো এরকম কার্ড এলো। দেখো, মহাবিশ্ব তোমার জন্য খুশির বার্তা নিয়ে এলো। কি খুশির বার্তা? এখানে 5 অফ ভ্যানের কার্ড এসছে। কারোর সাথে আপনার সমস্যা চলছে, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা চলছে, ইভেন প্রতিবেশীর সাথে সমস্যা চলছে। আপনার প্রচণ্ড পরিমাণে সমস্যা চলছে। কেন বলবো? এখানে 5 অফ ভ্যানের কার্ড এসছে। প্রবলেম আপনার মধ্যে অনেকটাই। ভাবছেন কি হবে, ঠিক হবে কি না। যাদের সাথে আপনার শত্রুতামি আছে, যারা আপনার সাথে অন্যায় করছে, যারা আপনাকে কষ্ট দিচ্ছে, তাদের প্রতিবেদনটা দেখবেন। তারা আপনার সাথে রীতিমতো লড়াই ঝগড়া করছে, আপনার সঙ্গে অনেকটাই প্রবলেম করছে। তবে আপনার সহায় মহাবিশ্ব আছে, সেটা ফিল করার চেষ্টা করুন। মহাবিশ্ব আপনার সহায় আছে, তাহলে কি হবে? তাহলে ডেথ হবে। এখানে ডেথের কার্ড এসছে। যারা আপনার সাথে অন্যায় করেছে, যারা আপনার সাথে লড়াই করছে, যারা প্রতিটা মুহূর্তে আপনাকে আঘাত করছে, তাদেরই ডেথের একটা কার্ড এসছে। ডেথ, হয় তারা মরে যাবে, না হয় চিরদিনের জন্য সরে যাবে। এটা মহাবিশ্বের বার্তা। এমন কোনো ক্রিটিক্যাল কাজ আপনার সাথে করেছে, অন্যায় করেছে, আপনাকে মারধর করেছে, অন্যায় করছে দিনের পর দিন, আপনাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এনিথিং। তাহলে কি হবে? সে তো নিজেই ডেথ হয়ে যাবে, সে তো নিজেই সরে যাবে আপনার জীবন থেকে। এনি প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। সেই মানুষগুলো আপনার জীবনে কোনোভাবেই আর ইনভলভ হবে না, কারণ তারা সাজা ভোগ করছে। ডেথের কার্ডটা কিন্তু মারাত্মক কার্ড। ঠিক আছে? এটা যেমন শেষ করে শুরু করে ভালো, এটা আবার শত্রুকে একদম শেষ করে দেওয়ার একটা কার্ড। তিনি কোনোভাবেই আপনার সামনে আর উঠে দাঁড়াতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না, কারণ মহাবিশ্ব যে আপনার সহায় আছে। মহাবিশ্ব তোমার জন্য যে খুশির বার্তা এনে দিয়েছে, সেটা খুব দ্রুত বুঝতে পারবে। কেন বুঝতে পারবে?
এখানে যেমন কুইন অফ কাপসের এনার্জি এসছে। দেখুন, আপনি আছেন ও পারে, আমি আছি এ পারে, ঠিক আছে? আপনার স্থান মানে আপনার জায়গা যেটা, সেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যদি রিলেশনের মধ্যে হয়, ভালোবাসার রিলেশনে, তাও কেড়ে নিতে পারবে না। যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হয়, তাও আপনার থেকে কেড়ে নিতে পারবে না, কোনোভাবে কেড়ে নিতে পারবে না। কারণ এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে, কোনোভাবেই কেড়ে নিতে পারবে না। তবে একটা কথা মনে রাখবে, দুর্বল যত হবে তত তোমাকে আঘাত করবে বা আপনাকে আঘাত করবে। দুর্বল যত হবে আপনাকে তত সে আঘাত করবে। আপনি দুর্বলতা ফিল করছেন, আপনার মনের মধ্যে কোনো শক্তি নেই, আপনি নিজে কোনো কিছু করতে পারছেন না। লিগেলি আপনার সব কিছু আপনার আছে, বাট তবুও আপনার মধ্যে একটা দুর্বলতা কাজ করছে। সেই দুর্বলতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার ভেতরেও যে শক্তি আছে সেটা লোককে দেখাতে হবে। আমরা বলি না যে কিছু করতে না পারিস, ফস তো করতে পারিস। মানে সাপে যে ফনা তোলে, ফস করে, আমরা কিন্তু ভয় পেয়ে যাই যে এই যে সাপটা ছোবল মারবে রে, ফস ফস করছে। আপনাকে ফস করতে হবে। আপনি দুর্বল হলে আপনার জীবনে আপনি কোনোভাবেই সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। যখনই আপনি সবল হবেন তখন দেখবেন আপনার থেকে কোষো দূর চলে যাবে আপনার শত্রু। কারণ কার্ডটাই এরকম এসছে, দেখাচ্ছি। গভীরভাবে চিন্তা করছেন, চিন্তা করে কোনো রাস্তা পাচ্ছেন না। 10 অফ ভ্যানের কার্ড এসছে। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটাকে আপনাকে ফিল করতে হবে। আপনাকে ফিল করতে হবে যে সে সব শক্তি আমার মধ্যে আছে। আপনার শক্তিকে আপনি কাজে লাগান। মহাবিশ্ব এটাই আপনাকে জানাতে চাইছে, এটাই আপনাকে বলতে চাইছে। নিজের মধ্যে নিজেকে খুঁজে বেড়ান। দেখুন, আপনার ভেতরও ততটাই শক্তি আছে যতটা শত্রুর মধ্যে আছে। আপনি ভয়ভীত হয়ে থাকলে আপনাকে সবাই লাথি মেরে যাবে। আপনি ভয়ভীত হয়ে যদি থাকেন আপনাকে সবাই ঠকাবে। আপনার মধ্যে শক্তিটাকে জাগাতে হবে। এখানে 2 অফ পেন্টিকেলের কার্ড এসেছে। 2 অফ পেন্টিকেল মানে অর্থ। অর্থ প্রচুর আপনার বেরিয়ে যাচ্ছে, অর্থ আসছে, কিন্তু অর্থ ধরে রাখতে পারছেন না। হয়তো দেখা গেল আপনি কোনো এমন কিছু সিচুয়েশনের মধ্যে ফেসে আছেন, সেখানে শুধু অর্থই ব্যয় হচ্ছে। ঠিক আছে, মহাবিশ্ব এবার তোমার খুশির বার্তা নিয়ে এলো। দেখো কি খুশির বার্তা তো অবশ্যই, কারণ তোমার যে ক্ষতি করছে, তোমার সাথে যে অন্যায় করছে বা আপনার সাথে যে অন্যায় করছে, তার তো ডেথ, সে তো আর উঠে দাঁড়াতে পারবে না, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে,
দুটো কার্ড চলে এসছে। এখানে বাটা মাথা রেখে এসছে 5 অফ সোর্স। দেখুন, আপনার যদি রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, মহাবিশ্ব আপনার সহায় আছে। আপনার মহাবিশ্ব সহায় আছে জন্যই এই ডেথের কার্ডটা এসছে। এই ডেথ, এখানে ডেথের কার্ডটা এসছে। কারণ ডেথ মানে সরে যাওয়া, চিরদিনের মতো সরে যাওয়া একটা কার্ড। যার জন্য আপনি কষ্ট ভোগ করছেন, সেই মানুষটা যদি আপনার জীবন থেকে সরে যায়, তাহলে তো আপনার কোনো প্রবলেম নেই। সেই মানুষটাই আপনার জীবন থেকে সরে যাবে। আমি এটা বুঝতে পারি না, একে অপরকে ভালোবেসে যখন অ্যাকসেপ্ট করে নাও, তারপরে যখন প্রবলেম আসে তখন দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, দুজনের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে যায়, দুজন দুদিকে চলে যায়। এটা ঠিক? কারো সম্পর্ক ভাঙাটা অন্যায়, ভালোবাসা ভাঙা অন্যায়। আসুন না আমরা সবাই মিলেমিশে থাকি। লিগেলভাবে যদি কোনো রিলেশন কেউ জড়িয়ে থাকে, তবে থাক না, তারা ভালো। ইভেন এটা হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজন কোনোভাবেই বন্ডিং রাখতে পারছে না, দুজনের মধ্যে সবসময় দ্বন্দ্ব হচ্ছে, একে অপরের শত্রু হয়ে গেছে। সেক্ষেত্রে মানুষটা হয়তো অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে, সেটা নিয়ে প্রবলেম হচ্ছে। এরকম সিচুয়েশনে যদি থাকে, তবে এটা বুঝে নিতে হবে যে তোমরা বা আপনারা কি করলে ভালো থাকবেন। সেই ভালো থাকার রাস্তাটা আপনাদেরই বের করে নিতে হবে। আলটিমেটলি কি করতে হবে? সবশেষে আমি ভালো থাকার জায়গাটাকে খুঁজে নিতে হবে। এখানে আমি রিলেশনের মধ্যে প্রবলেম দেখছি। রিলেশন নিয়ে অলৌকিক মহাবিশ্ব তোমার সাথে ন্যায় কখনোই করবে না, আরে অন্যায় কখনোই করবে না, যা করবে ন্যায় করবে। ঠিক আছে? এখানে তোমার ইচ্ছেকে পূর্ণতা দেওয়া হচ্ছে, কারণ মহাবিশ্ব যার সহায় আছে তার আবার কিসের ভয়? যদি রিলেশন নিয়ে প্রবলেম হয়ে থাকে, এমন কিছু রিলেশন আছে যে তোমরা দুজনকে ভালোবাসছো, একে অপরকে বিশ্বাস করতে পারছো না, একে অপরের প্রতি অবিশ্বাস জন্ম হচ্ছে। সে তোমাকে ভালোবাসে কিনা, তুমি তাকে ভালোবাসো কিনা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দুজন যখন দুজনকে ভালোবাসো, বিশ্বাসটা রাখতে হবে। দ্য স্টারের মুভমেন্ট এসছে। তোমরা দুজনকেই এতটা ভালোবাসো, বাট তোমাদের মধ্যেই নানান কিছু নিয়ে প্রবলেম হচ্ছে। সেটা করলে তো হবে না। দুজনের প্রতি দুজনকে অগাধ বিশ্বাস রাখতে হবে। তবে তোমাদের সামনের পথগুলো কেমন হবে সেটা জানতে চাইছো। আগামী দিনগুলো তোমার কেমন হবে? আগামী দিনগুলো তোমার জন্য ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। এখানে 8 অফ ভ্যানের কার্ড এসছে। তোমার জীবনে খুশি এনে দেবে। মহাবিশ্ব তোমার জীবনে খুশি বার্তা নিয়ে এলো অলরেডি। তোমার জীবনে খুশির বার্তা এটাই যে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে কাছে পেতে চাইছো। নানান রকম প্রবলেম মানুষের থাকেই। অর্থ প্রবলেম থাকে, অর্থ নিয়ে মানুষের জীবনে অনেকটাই প্রবলেম ফেস করে। অনেকেই আছে না অর্থ নিয়ে কষ্ট পাচ্ছে, যে হয়তো তার
ফ্যামিলি তাকে কষ্ট দিচ্ছে, তার হাজব্যান্ড হয়তো অন্যর সাথে পরক্রিয়া করছে, তার ওয়াইফ হয়তো অন্যের সাথে পরক্রিয়া করছে, এই সমস্ত নিয়ে প্রবলেম হচ্ছে, অন্যায় করছে। সেই জায়গাগুলোকে তোমাদের নিজেদেরই ঠিক করতে হবে, ঠিক আছে? ঈশ্বরের শরণাপন্নে থাকবে, দেখবে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, তোমার মানুষ তোমার কাছে ফিরে আসবে। দ্য লাভার্সের কার্ড যেমন এসছে, এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে। যত কিছুই তোমার প্রবলেম হোক না কেন, তোমার মানুষটা যতই অন্যের সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়ুক না, বাট উনি কিন্তু ফিরে তোমার কাছে আবার আসবে, বা আপনার কাছে ফিরে কিন্তু আসবেই, আসবেই ফিরে, কারণ এখানে লাভার্সের কার্ড এসছে। একে অপরকে যথেষ্ট ভালোবাসো, বাট এখানে থার্ড পার্টি প্রবলেম হয়ে যাচ্ছে। একে অপরকে ভালোবাসো, বাট থার্ড পার্টিটা এখানে ইনভলভ হয়েছে। এই থার্ড পার্টির জন্যই তোমাদের রিলেশনের মধ্যে প্রবলেম আসছে। তোমার সাথে রিলেশনে আছে 2 বছর, 4 বছর, 5 বছর রিলেশনে আছে, বাট তোমার সঙ্গে বিয়ে করার কথা, ওই মুহূর্তে কোনো থার্ড পার্টি ঢুকে গেছে। সেই থার্ড পার্টিটা তোমার জীবন থেকে সরে যাবে, সে নিজে ইচ্ছাকৃত সরে যাবে, তাকে সরাতে হবে না, সে নিজে ইচ্ছাকৃত সরে যাবে, ঠিক আছে? কেন বললাম ইচ্ছাকৃত সরে যাবে? এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। দ্য ওয়ার্ল্ড, নিউ বিগিনিং, নতুন শুরুয়াত, খুশি, আনন্দ, ভালোবাসাকে ফিরে পাওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দটা তুমি পাবে। এখানে বাটার মাথা ডেক এসছে 5 অফ সোর্স। 5 অফ সোর্স, হয়তো মনে মনে ভাবছো যে আমার জীবন দিয়ে তো ঝড় বয়ে যাচ্ছে, আর কবে ম্যাম, আর কবে আমার ভালোবাসাকে আমি আমার কাছে পাবো? খুব তাড়াতাড়ি পাবে। হয়তো মনে রাখো যে এটা যে 25টা তোমার জন্য খারাপ গেছে, আগামী 26টা তোমার জন্য ফুটফুল রেজাল্ট এনে দেবে, তোমার খুশি এনে দেবে, তোমার সামনে খুশির বার্তা তুমি দেখতে পাবে। ইউনিভার্স তোমার জন্য খুশি নিয়ে আসছে, বাট তোমাকে এবার কি করতে হবে? তোমাকে ইউনিভার্সের প্রতি একটা ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ইভেন ইউনিভার্সকে স্মরণ করতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা অন্তর আত্মা দিয়ে বলতে হবে। আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স। এগুলো সারাদিনে অন্তত একবার বলুন, বলুন না, কি আছে? নিজের জীবনে বড় বড় খুশি পাওয়ার জন্য এই ছোট একটা ওয়ার্ড বলতে সময় পাচ্ছেন না? চেষ্টা করুন আগামী দিনগুলো যেন আপনার ভালো আসে, সেটাই ইউনিভার্স চেষ্টা করছে, মহাবিশ্ব চেষ্টা করছে। মহাবিশ্ব এবার তোমার জীবনে খুশির বার্তা এনে দিল। তুমি বুঝতে পারছো যে কি খুশি তোমার জীবনে আসছে। তোমার ভালোবাসা, তোমার পরিবার, তোমার কর্ম, যাই কিছু বলো না কেন, সেখানে তোমার পরিবর্তন আসছে। দেখবো একটু এঞ্জেল দিয়ে, এঞ্জেল কি বলছে, গাইড করো, গাইড করো এঞ্জেল, থ্যাংক ইউ। গাইড করো এঞ্জেল। রোমান্স দেখতে পাচ্ছ?
রোমান্সটা মানুষ কখন করে? যখন ভরপুর সব কিছু থাকে, অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত ধন, অফুরন্ত খুশি যখন মানুষের জীবনে আসে, তখন কিন্তু রোমান্সটা আসে। হয়তো দেখা গেল তুমি অনেক দিন থেকে উইশ করছো ইউনিভার্সের কাছে তোমার কর্ম নিয়ে, কর্মক্ষেত্রটা তোমার ভালো কেমন যাবে, সেই উইশটা তোমার ফুলফিল হতে চলেছে। কারণ সেই উইশটা যখন তোমার ফুলফিল হবে, তখনই তো তুমি রোমান্স করবে, আনন্দ করবে, খুশি সেলিব্রেশন করবে, তাই তো? অ্যাবান্ডেন্স, এখানে সমৃদ্ধির কার্ড এসছে। হ্যাঁ, অ্যাবান্ডেন্স তোমার জীবনে আসছে। ইভেন অনেকের হয়তো এসে গেছে, অনেকে হয়তো সুইটেবল কিছু উপভোগ করছো। ঠিক আছে? মহাবিশ্ব তোমাকে একটা সংকেত দিতে চলেছে। এঞ্জেল বলছে লুক ফর এ সাইন। ইতিমধ্যে তুমি কোনো সংকেত পাবে, সেটা শুভ সংকেত, সেটা তোমার কর্মজায়গা হতে পারে, হয়তো জব পেয়ে গেলে, ভালোবাসার মানুষটাকে অনেক দিন থেকে ওয়েট করছো, ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে, পার্টনারের সাথে তোমার মতবিরোধ হচ্ছে, তোমাকে ব্লক করে রেখেছে, তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, সেই কন্ট্যাক্ট হতে চলেছে। লুক ফর এ সাইন, তুমি ইতিমধ্যেই কিছু সংকেত বুঝতে পারবে। ইভেন দেখা গেল যার সাথে যে তোমাকে ব্লক করে রেখেছে, সে ব্লকটা খুলে দিয়েছে, যে তোমার সাথে কথা বন্ধ করে দিয়েছে, সে তোমার সাথে কথা বলতে চলেছে, সে নিজের থেকে তোমার কাছে আসবে। ইফ ইউ বিলিভ, সে নিজের থেকে তোমার কাছে আসবে, তোমার কাছে ক্ষমা চাইবে। বিশ্বাসের উপরে আর কিছু নেই। একটা পাথরকেও যদি বিশ্বাস করে পূজা করো, সেই পাথরের মধ্যেও ভগবান প্রতিষ্ঠিত হন। এখানে অ্যাবান্ডেন্স, লুক ফর এ সাইন, রোমান্স, কার্ডগুলো দেখছেন? রোমান্স, অ্যাবান্ডেন্স, লুক ফর এ সাইন, এই যে অ্যাবান্ডেন্স, লুক ফর এ সাইন, মহাবিশ্ব তোমাকে কোনো গাইড করতে চলেছে, কোনো সংকেত তোমাকে দিতে চলেছে। এখানে এসছে ইফ ইউ বিলিভ। এঞ্জেল বলছে বিশ্বাস করো, বিশ্বাস রাখো বা বিশ্বাস রাখেন। বি অ্যাসাইটিভ। না হওয়া কাজগুলো, আটকে থাকা কাজগুলো সুরাহা হবে, না পাওয়া মানুষটাকে কাছে পাবে, না হওয়া কর্মের বাধাযুক্ত যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম সলভ হবে। ঠিক আছে? বি অ্যাসাইটিভ। যে কোনো সিচুয়েশনে তুমি থাকো না কেন, সেই সিচুয়েশনটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। কারণ ইফ ইউ বিলিভ, তোমাকে বিশ্বাস করতে বলছে এঞ্জেল, তুমি তাহলে বিশ্বাস করো। রোমান্স তোমার আসবে, অ্যাবান্ডেন্স তোমার আসবে। লুক ফর এ সাইন, মহাবিশ্ব তোমাকে কিছু সংকেত দিচ্ছে, সেটাকে তুমি বোঝার চেষ্টা করো, সেই দিকে ফলো করো। ডোন্ট স্টপ, কোনোভাবে থেমে থাকবে না, নিজের কর্মর দিকে এগিয়ে যাবে। দেখবে তোমার জন্য খুশির বার্তা নিয়ে আসবে। তোমার যেটা পেলে তুমি সব থেকে খুশি হবে, সেই খুশিটাই তোমার জীবনে আসছে। ঠিক আছে? সংকেত তোমাকে দিচ্ছে, ইতিমধ্যে তুমি কোনো সংকেত পাচ্ছ। মহাবিশ্ব তোমাকে কোনো সংকেত দিচ্ছে যে তুমি তোমার মনের মানুষটাকে খুব তাড়াতাড়ি কাছে পেতে চলেছ। তোমার কর্মজীবন খুব বড় রকম
খুশি একটা এনে দেবে। ইভেন এটা হতে পারে বড় রকম অ্যামাউন্ট তোমার দরকার, সেটাও হয়তো পেয়ে যাবে। সেই সংকেতগুলো তুমি হয়তো ইতিমধ্যে পেয়ে গেছো। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা।